প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 27 থেকে 29তম পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে যে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজান দেয়। কখন কখন বলো তো? এই 5 বার কখন কখন আজান দেয়? প্রথমে হলো ফজরের সময়, এরপরে হলো জোহরের সময়, এরপরে হলো আসরের সময়, এরপরে হলো মাগরিবের সময়, এরপরে হলো এশার সময়। এই দিনে 5 বার আজান দেয় মুয়াজ্জিন। রেডিও টেলিভিশনে আজান প্রচার করা হয়, এটা তুমিও জানো আমিও জানি। আমরা তা মনোযোগ দিয়ে শুনব। যখন আজান দেবে, তুমি যখন আজান শুনবা, তখন আজানের উত্তর দিতে যদি একান্তই না পারো, চুপ করে আজানটা শুনবা, মনোযোগ দিয়ে আজানটা খুব সুন্দর করে শুনে নিবা, ঠিক আছে? কথা বলবা না কোনো। আর যদি পাশে কি দেখো কেউ কথা বলতেছে, তাকেও বলবা যে ভাইয়া আজান দিচ্ছে বা বোন আজান দিচ্ছে, একটু আজানটা শোনো, আজানটা হয়ে যাক তারপরে তোমরা কথা বলো, ঠিক আছে? যদি আজানের উত্তর না দিতে পারো, আজানটা মনোযোগ দিয়ে শুনবা। আমরা আজান শুনে সালাতের জন্য তৈরি হব, সময় মতো সালাত আদায় করব, ঠিক আছে? সময় মতো সালাত আদায় করব। এরপরে দেখো ইকামত। দেখো এখানে বলছে যে আজান হলো সালাতের আহ্বান, আর ইকামত হলো জামাত শুরু করার ঘোষণা। অর্থাৎ সারিবদ্ধভাবে যে সবাই একসঙ্গে যে জামাত শুরু করতেছে, সেই জামাত শুরুর ঘোষণাকে বলা হয় একামত, ঠিক আছে? একামতের সাথে সাথে জামাত শুরু হয়। একামতে আজানের বাক্যগুলোই বলতে হয়। ওই যে আজান যেটা আজানে যে বাক্যগুলো বলে একামতে ঠিক সেগুলাই বলে। শুধু হাইয়া আলাল ফালা বলার পর কদুকা মাতিস সালা, কদুকা মাতিস সালা 2 বার বলতে হয়। এর অর্থ সালাত শুরু হলো, এর অর্থ সালাত শুরু হলো। এরপরে দেখো, এরপরে তাশাহুদ। সালাতে 2 রাকাতের পর এবং শেষ বৈঠকে একটা দোয়া পড়তে হয়, এটিকে তাশাহুদ বলে। দোয়াটি হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এটার অর্থ কি? আমাদের সব সালাম, শ্রদ্ধা, আমাদের সব সালাত এবং সব পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওকে, তো এরপরে দেখো দুরুদ। দুরুদ বলছে, তাহলে দুরুদ কি? দুরুদটা আমরা পড়ি কি? সালাতে তাশাহুদের পর দুরুদ পড়তে হয়। দুরুদটা কি? ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদান কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে হে আল্লাহ, দয়া ও রহমত করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেন তুমি যেমন তুমি রহমত নাজিল করেছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাজিল করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপরে করেছ। নিশ্চয়ই তুমি অতি সৎ, গুণ বিশিষ্ট ও মহান। তাহলে এই যে তোমার এই তাশাহুদ কখন পড়তে হয়? তাশাহুদ পড়তে হয় এই যে সালাতে, মানে 2 রাকাতের পরে যে বৈঠকে পড়ি, তখন আমাদের এই তাশাহুদটা পড়তে হয়। তাশাহুদটা পড়ে আবার বৈঠক থেকে উঠে যেতে হয়। এরপরে দেখো, সালাতে তাশাহুদের পর দুরুদ পড়তে হয়, অর্থাৎ শেষ বৈঠকে যে দুরুদ পড়তে হয়, তাই না? এই দুরুদটা পড়তে হয়। তারপরে দোয়ায়ে মাসুরা, এই দুরুদের পরে দোয়ায়ে মাসুরা পড়তে হয়। দেখো বলছে যে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়। সালাতে দোয়া মাসুরা পড়া ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন। সালাতে দুরুদের পর এই দোয়া মাসুরাটি পড়া হয়। তাহলে দোয়া মাসুরাটা কি?
আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজের ওপর অধিক পরিমাণে জুলুম করেছি। তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার মতো কেউ নেই, বা ক্ষমা কারো মানে আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই। অতএব আমি আমার অপরাধ সমূহের জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমার ওপর রহমত বর্ষণ করো, আমার ওপর অনুগ্রহ করো, নিশ্চয়ই তুমি অনন্ত ক্ষমাশীল ও দয়াময়। তাহলে এই তাশাহুদের পরে দুরুদ পড়তে হয়, দুরুদের পরে এই দোয়া মাসুরা পড়তে হয় সালাতের ভেতরে। ঠিক আছে, এরপরে দেখো সালাম। সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটি হলো সালাম। দোয়া মাসুরা পড়ার পর প্রথমে ডানে ও পরে বামে সালাম ফেরাতে হয়। সালামের বাক্যটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। তারপরে মোনাজাত দিয়ে নামাজ শেষ করে দিতে হয়। এরপর দেখো মোনাজাত। আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন কাকুতি মিনতি করাকে মোনাজাত বা দোয়া বলে। প্রত্যেক ফরজ সালাত শেষে মোনাজাত কবুল হওয়ার একটি উপযুক্ত সময়। এ সময় যে কোনো ভালো দোয়া করা যায়। কোরআন মজিদ ও হাদিস শরীফে অনেক মোনাজাত আছে। একটি সংক্ষিপ্ত এবং সুন্দর মোনাজাত হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। অর্থ কি? অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের এই দুনিয়ায় কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও এবং দোজখের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। ঠিক আছে, দেখো এই যে এখানে দুইজন আমরা দেখতে পাচ্ছি, দুইজন ছোট্ট বন্ধু, তারা নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে কি করবা? সর্বপ্রথম আমাদের যখন মুয়াজ্জিন আজান দেবে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমাদের অজু করে সহি শুদ্ধভাবে অজু করে পবিত্রতা অর্জন করে আমাদের মসজিদে চলে যেতে হবে অ্যান্ড জামাতে দাঁড়াতে হবে। অ্যান্ড ওখানে এই মুয়াজ্জিন সাহেব কি করবে? একামত দিবে। ঠিক আছে, আমরা একামতটা খুব সুন্দর করে শুনবো তখনও। এরপরে আমাদের কি করতে হবে? যেমন শেষ 2 রাকাত শেষ, তারপরে তাহাজ্জুদ পড়তে হবে। এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাশাহুদ মুখস্থ রাখতে হবে, এরপরে দুরুদ মুখস্থ রাখতে হবে, এরপরে দোয়ায় মাসুরা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এইগুলা তুমি অবশ্যই মুখস্থ রাখবা। কেমন? তাহলে কিন্তু নামাজ হবে। বাট এগুলো যদি মুখস্থ না হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমার পড়তে হবে। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।